মুস্তাসিমিন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জানালে বরকত দান করে দাও। আর আমি দেরি করতেছি না, এই যে ব্যাগগুলিতে কেউ খালি হাতে ফেরত দেবেন না। আমার জন্য দোয়া চেয়ে, প্রিয় ভাইয়ের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী মুসলিম মিল্লাত, এদেশ আমার জন্মভূমি, রক্তে লালে লাল। 52-71 দেখিনি আমি, দেখেছি 24 সাল। সংগ্রামী মুসলিম মিল্লাত, 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান মুফাসসির মহোদয়কে বরণ করে নিচ্ছেন আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ। ওনাদের বরণ করে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। দক্ষিণ দেশি ভাই পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব নির্মাণ কল্পে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ প্রথম রজনীর প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যুগ উপযোগী শ্রেষ্ঠ বক্তা, তরুণ যুবকদের আইডল হযরত মাওলানা আবরারুল হক আসিফ। ঢাকা। আমি সৈয়দ প্রধান মেহমানকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানেন ভাইরা, চিৎকার না করে আপনার, আমি আসিফ হুজুর বলছি সবাইকে, ডোন্ট ক্রিয়েট এনি এক্সট্রা নয়েজ। এটা নীলফামারীর মাটি, এটা ভদ্র মানুষদের মাটি। কথা বললে ভদ্রতা বজায় রেখেই কথা বলতে হবে। ক্যামেরাম্যান ভাইরা এসেছে, আমি বুঝতে পারছি আমাকে দেখার জন্য প্রবলেম হচ্ছে, বিধায় আপনি চিল্লাচ্ছেন, এটা আমি বুঝতে পারছি। কিন্তু এদেরকে একটু সুযোগ দেন, আরবি খুতবার মাঝে এরা সবকিছু ঠিক করে আবার বসে যাবে। আজকের মাহফিলে হয়তো বা 5-10 হাজার লোক আছে, আগামীকাল এটা লক্ষ কোটি মানুষ দেখবে। তো এটার জন্য মিডিয়ার ভাইদেরকে একটু সুযোগ দিতে হবে, যাতে করে তারা এটা রেকর্ড করতে পারে। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আন্তরিকভাবে সাময়িক প্রবলেম হওয়ার জন্য, বাট আমার আবদার থাকলো আরবি খুতবার সময়টা অন্তত কেউ চিৎকার করবেন না। এর মাঝে যদি ঠিক না হয় কয়েকটা ক্যামেরা আমি হটাই দিব, যুবকরা না দেখলে মাহফিল তো মাহফিল হবে না। আজকে যুবক ভাই, আমি সালাম দিচ্ছি, আমাকে সবাই জবাব দিবেন আওয়াজ দিয়ে। আগের বার আপনারা আমাকে সালামের জবাবটা দিতে পারেন নাই পরিবেশ খারাপ থাকার জন্য। আচ্ছা, আগে জেনে নেই সাউন্ড সিস্টেমে কারা আছে। সাউন্ড সিস্টেমে ডানে না বামে? সাউন্ড অনেক ভালো, শুধু ক্লিয়ার রাখো এবং বেসটা মোটা করো। সাউন্ড প্রায় 95% ঠিকঠাক আছে। প্রিয় ভাইরা আমার, আমি আবার বলছি, আমি যেন কোনো আর আউল ফাউল শব্দ না পাই। অনেক কষ্ট করে এসেছি, শরীরটা আমার প্রচন্ড খারাপ। প্রায় 12 ঘন্টার জার্নি করে আমি নীলফামারী গতবার প্রবেশ করেছি। মেহেরবানি করে কোনো সাউন্ড করে পরিবেশ খারাপ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনার সাউন্ডটা গুম গুম করছে, এটা দরকার নাই। আমি কে আছে যে দায়িত্বে হাত তোলো, যে দায়িত্বে আছে হাত তোলো। তুমি দায়িত্বে আছো, তোমার নাম কি? আচ্ছা শোনো, আমি বলি সাউন্ডটার বেস কণ্ঠ হবে মোটা, বাট সাউন্ডটা ক্লিয়ার থাকবে। ধপ ধপ করে বাজার দরকার নাই, মোটা করে দাও, ক্লিয়ার করে দাও। দক্ষিণ দেশিবাই পূর্বপাড়া জামে মসজিদ পুনর্নির্মাণ কল্পে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল
2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন। আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা হারুন রশিদ দিনাজপুর। অত্যন্ত চমৎকার কথা আমার প্রিয় ভাই, এবং প্রিয় ভাই মাঠটিকে অনেক সুন্দর করে সামলে ধরে রেখেছেন। আমি দোয়া করি আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে। পরে সবাই আমিন। না, এটা নীলফামারীর জল ঢাকার সাউন্ডটা আসে না। নীলফামারীর সাউন্ড তো এরকম হয় না। জল ঢাকার মানুষ তো এভাবে কথা বলে না। আমি তো দেখেছি রংপুর বিভাগের মানুষ যখন কথা বলে মাটি থরথর করে কাঁপতে থাকে। আর কাপুরুষের বাচ্চারা সব পুরুষের বাচ্চাতে আওয়াজ দিবেন জোরে সোরে, মুসলমান সিংহ পুরুষ প্রমাণ হবে। আরেকবার বলেন তো আমিন। Now I got the real sound. এই সাউন্ডটা আমার লাগবে। আজকের প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মাহফুজুর রহমান মাস্টার, সভাপতি দক্ষিণ দেশিবাই জামিয়া মসজিদ। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। চিফ গেস্ট আছেন জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, সংসদ সদস্য পদপ্রার্থী 14 নীলফামারী 3। উনি এসেছিলেন না? আসেন। আচ্ছা, আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জাতির নেতৃত্বের জন্য ইখলাসের সঙ্গে কবুল করুন। পড়েন সবাই আমিন। বাবারে বাবা, সবাই অ্যাক্টিভ হয়ে গেছেন দেখছি। আজকে প্রোগ্রামে প্রধান অতিথি আমরা দোয়া করে দিয়েছি, এবং আমাদের প্রধান আরেকজন অতিথি আছেন যারা প্রভাষক মোহাম্মদ মাহমুদুল হাসান। উনি কি এসেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় আছেন? আচ্ছা, পেছনে আছে। ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে যেন ইসলামের খাদেম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। পড়ে সবাই আমিন। সত্য কথা বলতে গেলে এখানে হিউজ নেই, এতগুলো নাম পড়া ইজ এ বিগ ডিল, ইটস রিয়েলি টাফ। তো আমরা ওই দিকে যাব না, আমরা এক বাক্যে দোয়া করে দিব, বাস দোয়া হয়ে যাবে। মুভ অন টু দি নেক্সট। আমি আগে জানতে চাই, একজন ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে ডেট নিয়েছেন, সর্বদা যোগাযোগ রেখেছেন। ভাইটি কোথায় আছে? উনিও একজন দাড়িওয়ালা মানুষ, খুব ভালো মানুষ। কোথায় আছেন? এখানে আছে। আচ্ছা, যাই হোক, আমার প্রিয় ভাই প্রতিদিন যোগাযোগ রেখেছেন। আমি দোয়া করি আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য নওশাদ ভাই যারা শ্রম দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আমি একটা দোয়া করবো, আপনারা চিৎকার দিয়ে আমিন বলবেন, আমি আমার ভূমিকার কথায় চলে যাব। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা 2 টাকা হলেও অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, যারা দিনরাত পরিশ্রম করেছে, আমি দোয়া করি আল্লাহ সবার পরিশ্রমকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আর কোন কথার দাম বাম নয়, সবাই আরো বেশি অ্যাক্টিভ হয়ে যান। এখন আমরা সোজা কোরআনের দিকে চলে যাব। আগে জিজ্ঞেস করে নেই, নীলফামারী জল ঢাকাবাসী কেমন আছেন আপনারা সবাই? জল ঢাকায় আমি কখনো আসি নাই, বাট নীলফামারীতে আমি এসেছি। গতকাল দুপুরের পরে আমার নীলফামারীতে একটা জুমার পরে মাহফিল ছিল। আমার পাও কেটে গেছে, আমার হাত কেটে দিয়েছে। এত মারামারি ছেলে পেলে যে কি পাবো, মানে আজকে এখানে আসতে গিয়ে আমার জীবনের উপর দিয়ে আমাকে আসতে হয়েছে। এই যে হাত কেটে গেছে, এখনো এই চামড়া দিয়ে রক্ত বের হচ্ছে। দুপুরে খেতে গেছি, পুরো হাত জ্বলতেছে। তো আমার কোনো অভিযোগ নেই, আমার কথা হচ্ছে একটা, দেখেন প্রিয় ভাইরা, আমি যেটা বলবো খুব সিরিয়াস হয়ে শুনবেন। ডোন্ট টেক ইট অ্যাজ আ ফানি সাবজেক্ট, মজা হিসেবে নেবেন না। মাথায় রাখবেন, আমি আসিফ হুজুরকে দেখে সেলফি তোলার মারামারি ঠিক আছে, মেনে নিলাম, এটা ভালোবাসা। আমি আসিফ হুজুরকে দেখতে মনে চাই, মেনে নিলাম, এটা ভালোবাসা। তবে এই ভালোবাসা জাস্ট মাঠ পর্যন্ত রাখতে হবে না, এই ভালোবাসা আগামী পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া লাগবে। আমরা আমাদের ফেসবুকে পোস্টে ক্যাপশন লিখি, এটা কোরআনের ভালোবাসা, এটা ইসলামের ভালোবাসা, এটা আলেমদের প্রতি মানুষের ভালোবাসা। এই ভালোবাসা জাস্ট মাঠে রাখলে হবে না,
আগামীতে ভোটের মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের পার্লামেন্ট দিয়ে দেশ চালাতে হবে। আপনারা কি দ্বিমত না একমত? এবার আসুন আমি আমার কোরআনের দিকে চলে যাই। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আশা করছি মুরব্বীরাও একমত হবেন, যুবকরাও একমত হবেন। দেখেন প্রিয় ভাইরা, নীলফামারী আমাদের জেলা, তবে আমাদের বিভাগ কিন্তু রংপুর। রংপুরকে নিয়ে একটা বক্তব্য আমি দিয়েছিলাম, এই 20-25 দিন হবে। তো দেখলাম 6-7 মিলিয়ন মানুষ এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে, পছন্দ করেছে। আমি ছোট্ট একটা কথা আমার সেই বয়ানে বলেছিলাম যে অনেকে আমাদের রংপুর বিভাগের দিকে চোখ তুলে বলে যে আমরা নাকি মফিজ, আমাদেরকে গালি দেয় মফিজ বলে। তো আমি তাদেরকে প্রতিবাদ করে বলেছিলাম, বেটা এই মফিজরা না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না। আমার জন্য এই মফিজরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে তারা ভয় পায় না। আমার দিকে তাকান, দেখেন তো কিছু মনে পড়ে কিনা। এমন করে দুইটা হাত এক যুবক পেতে দিয়েছিল, যুবকটার নাম রংপুরের যুবক। আরে বুকের পাটাই তো আলাদা। আমার কথা একটা, বাতিলের সামনে মরলেও লাভ, বাঁচলেও লাভ। বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে মারা যাব। অতএব রংপুরকে নিয়ে কিছু বলার পূর্বে একটু ভেবে নিও কাকে নিয়ে বলছো। আমরা রংপুরের মানুষ, আর যাই বুঝি আর না বুঝি, কোরআনকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। তার প্রমাণ আজকের গণজোয়ার। একবার তাকায় দেখেন পুরো মাঠ, আমার মনে হচ্ছে 90% যুবক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আমি এই নীলফামারীর মাটি নিয়ে কবুল করি, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। পড়েন জোরে আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে, আচ্ছা আপনাদের বউ আছে, অনেকের বউ আছে, হাত নামা। আচ্ছা, এবার কপাল পোড়া যারা বউ তো কেউ নাই, তারা একটু হাত তোলা সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? বউ যে নাই বলতে হবে তো, বউ নাই। আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়ে সবাই আমিন। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই না। আমার শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আমার বাড়িতে আমার জন্য বইয়ের দরকার। যুবক ভাড়া আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর, কিন্তু আব্বাকে বলতে চাই, আব্বা যান নিজের পায়ে দাঁড়াবো ঠিক আছে, বাট আমাকে বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। আর মেয়েদেরকে বলবো, প্রিয় বোনেরা আমার, বিয়ের সময় টাকা না দেখে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। মেয়েরা আজকাল টাকা পাইলে বুইরা টাকলার সাথে বিয়ে করে দেবে। আমরা যুবকদেরকে নেককার দিনদার বৌদি পড়ে সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই। বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু কাশি দেন। মান সম্মান রাখেন, মান সম্মান রাখেন। বিবাহিত ভাইরা একটু অ্যাক্টিভ হয়ে যান। লাল লাইট কে মারছো, বাপের নাম ভুলাই দিব একেবারে। লাল লাইট যেন আর সেকেন্ড টাইম ওখান থেকে আমি দেখতে না পাই। লাল লাইট দিয়ে এই দিকে মারতেছে। বেটা এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। লাইট মারা তো দূরের কথা, কেউ যদি একটা কাউন্টার দেয় ওর পিঠের চামড়া একটাও থাকবে না। বিবাহিত ভাইরা একটু কাশি দেন আর একবার। আমরা তাকবীর বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক গায়ের জোর আসলে আছে কতটুকু। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। হ্যাঁ হ্যাঁ, আমি বলি আপনার নাম্বার পেয়েছেন 65। আপা যান আপনি আর উঠেন না, ওনাকে বেঁধে রাখেন, ধরে রাখেন, আপনাকে বসেন। উনি বারবার জোশে খেলায় উঠে যায়।
নীলফামারীবাসী বিবাহিতরা আজকে নাম্বার পেয়েছে 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল ভাইরা একটু কাশি মারেন। তাকবীর দেন সবাই, বিবাহিত ভাইরা নয়, সিঙ্গেল ভাইরা। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক না? আর কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। তার আগে একটা কথা বলতে চাই, পারমিশন আছে? না, এভাবে আওয়াজ করলে এটা আমাদের সুনামের কাছে যাবে না। আরেকবার অনুমতি আছে? আচ্ছা প্রিয় ভাইরা, একটা প্রশ্ন আমাকে আজকে একজন করছিল, আমি ভাবছিলাম আসার সময় যেটা জবাব আজকের জল ঢাকার মাহফিলে আমি দেওয়ার চেষ্টা করবো। আমাকে একজন বলছে, আচ্ছা হুজুর, আপনারা যে মিডিয়ার সামনে খালি মাহফিলে চিৎকার দিয়ে বলেন আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আসলে আমি আপনার কাছে জানতে চাই যে পার্লামেন্টে কোরআন গেলে আসলে লাভটা কি হবে? আপনারা পার্লামেন্টে কোরআন কেন দেখতে চান? কোরআনের আইন কেন দেখতে চান? আমি জাস্ট ইন এ শর্টকাট ওয়ে, in a very precise way, অল্প কথায় মিনিংফুল কয়েকটা পয়েন্ট বুঝিয়ে দেই। জল ঢাকাবাসী, নীলফামারীবাসী যদি আমার সাথে একমত হন, প্রতিটা কথার জবাব দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে। কারণ কালকে এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। মানুষ যখন আজকের ওয়াজ শুনবে, তারা যেন বলতে বাধ্য হয় নীলফামারীর জল ঢাকায় আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। এক নাম্বার, আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই, কারণ কোরআন ছাড়া আল্লাহর এই জমিনে ইনসাফ তথা শান্তি কায়েম করা, সঠিক বিচার কায়েম করা সম্ভব নয়। কেমন করে সম্ভব নয়? Let me give you some example. কথার কথা মনে করেন, কোরআন যদি পার্লামেন্টে যায় এবং কোরআন দিয়ে আইন পাস হয়, কোরআনের প্রথম রাজনৈতিক নিয়ম হলো, কোরআনের প্রথম Allah says in this ayah, give people back what they deserve in their lives. Whenever you judge between people, you have to judge with justice. তর্জমা বুঝবেন, আগে চিৎকার দিবেন না, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছে যে যেটার যোগ্য, যার যেটা পাওনা, তাকে সেটা বুঝিয়ে দাও। এবং দেখা যায়, মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপির ছেলে, আর আমি আসিফ হুজুর হলাম একজন ভ্যান চালকের ছেলে কিংবা রিক্সাওয়ালার ছেলে। আমি রাস্তায় একজন মেয়েকে কথার কথা ইফতিজিং করলাম। আমার প্রিয় ভাই তিনি একজন এমপির ছেলে, তিনিও রাস্তায় কোনো একজন মেয়ের সঙ্গে ইফতিজিং করলেন। এখন আমার নামে থানায় মামলা হলো, এমপির ছেলে তার নামেও থানায় মামলা হলো। ইসলামের ইনসাফ মানে কি? কোরআনের ইনসাফ মানে কি? আমার ভাই এমপির ছেলে, এটা বলে কোনো স্বজন প্রীতি করা যাবে না, কোনো আলগা প্রীতি করা যাবে না। পার্লামেন্ট আইন হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। এটার নামে আল্লাহ করে সংবিধান। আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেয়। এই তুমি দাঁড়াও তো বাবু, তুমি দাঁড়াও। না না, থামো, কথা বলতে দাও। নো 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 না, নো না, কথা হবে না। পুলিশের ভাই, আপনার নাম কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, এই আমি কিন্তু কোনো মজা করে কথা বলছি না। ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আপনি হাসলে আপনার আত্মসম্মান বোধ বাহিরের কাজ এটা। আত্মসম্মান বোধ শক্ত রাখেন, দাঁড়ায় থাকো। ভাই আমার, তোমার নাম নূর মোহাম্মদ, খেয়াল করো। আমি বলছি আল্লাহর জমিনটা চলবে আল্লাহর কোরআন দিয়ে। নূর মোহাম্মদের কথাটা কথার কথা পছন্দ হয় না। আমি যখন জল ঢাকা হয়ে রংপুরে ঢুকবো, বিশ্ব রোড হয়ে, রাস্তায় আমার গাড়িটা নূর মোহাম্মদ তার দলের লোক নিয়ে এসে থামাই দিয়েছে। কথার কথা একদম। আমি যখন গাড়ি থেকে নেমে গেছি, নূর মোহাম্মদ বলছে, হুজুর আপনার সাহস তো কম না,
আপনি তাফসীর মাহফিলে এসে কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন, আপনি বলছেন কোরআনের পার্লামেন্ট দেখতে চান। আজকে আপনার একদিন কি আমার একদিন। এদিকে আমিও ভেবে গেছি, আরে বেটা এই তোর বাড়ি কোথায় রে, এই ড্রাইভার সাহেব হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন, যা আছে নিয়ে আসেন। মারামারি শুরু হয়ে গেছে। এবার মারামারির একটা পর্যায়ে গিয়ে ওর সাথে তর্ক করতে গিয়ে অন্যায় ভাবে আমি আসিফ হুজুর নূর মোহাম্মদকে তার পায়ে একটা কোপ দিয়েছি। নূর মোহাম্মদের ডান পাটা কেটে জমিনে ছিটকে পড়ে গেছে। এবার আপনাদের পালা, বলেন তো বাম পা না ডান পা? ডান পা। একটু জোরে বলতে হবে, বাম পা না ডান পা? আচ্ছা, ডান পা কাটার পরে সবাই ভয় পেয়ে গেছে, এলাকায় খবর হয়ে গেছে আসিফ হুজুর নূর মোহাম্মদ নামের একজন যুবককে ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে। এলাকার লোক কোনো মতে এসে আমাকে ধরে জেলখানায় ভরে দিয়েছে। বসো ভাই, এই কথা কিন্তু বুঝতে হবে, খালি আমাকে দেখার জন্য বুঝলে হবে না, আমার কথার পয়েন্টটা বুঝতে হবে। এখন ডান পা কাটার পরে আমি চলে গেলাম জেলখানায়, আমার নামে মামলা হলো। আসিফ হুজুর নীলফামারীর জয় ঢাকার মাহফিলে এসে অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে, মামলা হয়ে গেল। এখন আগামী 3 দিন পরে জেলা আদালতে আমার নামে বিচার হবে। জজ সাহেব এসেছেন, উকিল আছে, সব ওকে। জজ সাহেব বলছে, আসিফ হুজুর আপনাকে আমি চিনি, আপনি দেখতে সুন্দর, কথাও সুন্দর, বাট লোকটা আপনি আসলে ভালো নন, কারণ আপনি ভালো মানুষ হইলে মানুষের পা কাটলেন কেন? এবার আপনার নামে বাংলাদেশের ব্রিটিশ যে আইন আছে, ব্রিটিশ আইন, সেই আইন দিয়ে বিচার করলাম। আপনার বিচার হলো 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও ইটস ইয়োর টার্ন। এবার আপনারা বলবেন 5 বছরের জেল আর 9 লাখ টাকা জরিমানা? না, এটা নীলফামারীর সাউন্ড হয় না। লেটস রিপিট अगेन। 5 বছরের জেল, 9 লাখ টাকা জরিমানা, 1 লাখ। এবার আসেন, আমার বিচারটা কি ইনসাফপূর্ণ হলো কিনা, আমার বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। এই গানের ভাড়া শোনো, একটা কথা বলি, কিয়ামতের দিন কিন্তু সত্য। এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো বসে আছে। তোমাদের বিশৃঙ্খলার জন্য যদি একটা কথা বুঝতে সমস্যা হয়, কিয়ামতের দিন কঠিন হিসাব তোমাকে দেওয়া লাগবে। ঠিক আছে কিনা বলেন? দাড়ি পাল্লা নিয়ে আসেন, হিসাবটাকে ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য। দাড়ি পাল্লার ডান দিকে নূর মোহাম্মদের ডান পা যে আমি কেটে দিয়েছি, ওইটা দাড়ি পাল্লার ডান দিকে দেন। এবং আমাকে যে আপনি 5 বছরের জেল দিয়েছেন, 1 লাখ টাকা জরিমানা, ওইটা দাড়ি পাল্লার বাম দিকে দেন। এবার টান দেন, আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই। দাড়ি পাল্লার একদিকে ডান পা কাটা, দাড়ি পাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আপনি যতই টানেন, দাড়ি পাল্লা কি দুই দিকে সমান সমান হবে? না। এত আস্তে বললে তো হয় না, বলো সমান সমান হবে? না। আচ্ছা, মনে করেন কথার কথা আমি জরিমানা করে দিলাম 10 লাখ টাকা আর 10 বছরের জেল। এবার টান দেন, আরেকবার উত্তর চাই, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? আমি লজিক্যালি নয়, রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে চোখের বদলে চোখ, কেউ তোমার হাত কাটলে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নাম হচ্ছে আল কোরআনের সংবিধান। এবার আমি বলি আগে ঠিক না, আগে আমি বলি। এখন আমি যেহেতু আসিফ হুজুর নূর মোহাম্মদের ডান পা কেটে দিয়েছি, আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে বিচার হবে এমন, যেহেতু আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। দাড়ি পাল্লা নিয়ে আসো, দাড়ি পাল্লা নিয়ে আসো, দাড়ি পাল্লা আনলাম। নূর মোহাম্মদের ডান পা রাখেন দাড়ি পাল্লার ডান দিকে, আমার ডান পা কাটা রাখেন দাড়ি পাল্লার বাম দিকে। টান দেন, সমান সমান হয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা,
আর এই কোরআন দিয়ে যে ইনসাফ করবে, এই কোরআন দিয়ে যে বিচার করবে, সেই আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক না বলে? এই কথাই আল্লামা সাঈদী হুজুর বলেছিলেন বলে তাকে রাজাকারের ট্যাগ দিয়ে, জঙ্গিবাদের ট্যাগ দিয়ে জেলখানায় ভরা হয়েছিল। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা রাজকীয় লেভেলে রাখবো। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার জীবন থাকতে আমার জীবন যাবে, বাতিলের সামনে আমি সাঈদীর মাথা হতে পারে না। এক নাম্বার, কোরআন পার্লামেন্টে গেলে ইনসাফ কায়েম হবে। দুই নাম্বার, আরেকটা কথা মনে পড়ে গেছে, বলা যাবে না? পারমিশন পাচ্ছি না, বলা যাবে? দুই নাম্বার লাভ হলো, যদি কোরআনটা পার্লামেন্টে যায়, বাংলাদেশে জবাবদিহিতামূলক রাজনীতি করা পসিবল। লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। আমি আসিফ হুজুর কথার কথা রংপুর 1 আসনের এমপি হলাম 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হওয়ার পরে। আমার কথা হচ্ছে, জবাবদিহিতামূলক রাজনীতি মানে কি এটা বুঝবেন, এটা আল্লাহর কোরআনের সংবিধানের কথা। এর মানে হলো, আমি আসিফ হুজুর পার্লামেন্ট থেকে পাশ হলো প্রায় 100 কোটি টাকা রংপুরের উন্নয়ন করবার জন্য। একটা ব্রিজ করতে কোথায় সিমেন্ট লেগেছে, কোথায় রড লেগেছে, কোথায় জাতি লেগেছে, কতটুকু লেগেছে, প্রত্যেকটা পাই টু পাই হিসাব জনগণের কাছে বুঝায় দেওয়া, এটার নামই জবাবদিহিতামূলক রাজনীতি, ঠিক কিনা বলে? এমপি সাহেব পায় 100 কোটি টাকা, 50 কোটি সে নিজেই খেয়ে ফেলে, 10 কোটি খায় তার চামচারা। আমরা আগামীর বাংলাদেশ এমন দেখতে চাই না। আমার জন্য যা বরাদ্দ হবে, প্রত্যেকটা এলাকার এমপি মেয়র যারা আছে, 1 টাকার হিসাবও জনগণের কাছে পাই টু পাই বুঝায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? সর্বশেষ কথা বলে তাকবীর দিয়ে মূল ওয়াজে যাব। পার্লামেন্টে কোরআন গেলে বিয়ের আইনটা চেঞ্জ হয়ে যাবে। কেমন ভাবে বিয়ের আইন চেঞ্জ হবে? এখন আইন আছে 18 বছরের আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন, 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় কেন? আমার প্রশ্ন, 18 বছরের মেয়ে যদি বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যায় কেন? তার মানে বোঝা যায়, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে নয়, আপনারা আমেরিকা পশ্চিমার সভ্যতার আইন পাস করেছেন। আমার কথা, যদি যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে দেওয়া যায়, আগামীর দেশ হবে মাদক মুক্ত দেশ, নেশা মুক্ত দেশ, ধর্ষণ মুক্ত দেশ, জেনা মুক্ত দেশ। আর তোলে বলো সবাই, ঠিক না? এবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা ভুল করে ফেলেছেন, আপনারা ভুল করে ফেলেছেন। আমি আরেকবার চান্স দিচ্ছি, আমি বলবো আল কোরআনের আলো। আপনারা ঘরে ঘরে যারা তো বহু বলেছেন, এবার বলবেন আল কোরআনের আলো সংসদে চলো, ঠিক না বলেন? এবার আমি তাকবীর দিচ্ছি, দেখা যাক আমার সঙ্গে কারা কারা একমত হয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন থেকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। সবার পালা। আমি বলবো প্রথমটা, আপনারা বলবেন দ্বিতীয়টা। আমি বলবো মৃত্যু, আপনারা বলবেন প্রস্তুতি। দেখা যাক আমার যুবক ভাইয়েরা কি বেঁচে আছে না মরে গেছে। কেউ যদি উঠে যায়, ওই শালা বিয়ে হবে না। তারপরেও যদি কেউ উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না। বাঘের বাচ্চার মতো বলবেন মিয়া। আরেকবার লাস্ট চান্স দিচ্ছি। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য, মৃত্যু এবং মৃত্যুর জন্য। আচ্ছা, প্রথম কথা কোরআন থেকে বলতে চাই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. প্রতিটা
মানুষকেই আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। ডানে যারা আছো, আমি তোমাদের কাছে পায়ে হাত রেখে বললাম, পায়ে হাত রেখে। ক্যামেরাম্যান যারা আছো তারা কেউ দাঁড়াবা না, ওদের দেখতে সমস্যা হলে ওরা চিৎকার করবে। আমি তোমাদের পায়ে হাত রাখলাম, ভাই আমার বিশ্বাস করো অনেক কষ্ট করে আসছি, তোমরা যদি আওয়াজ করো আমার কষ্ট হয়। তোমরা ডানে চেপে যাও, এই যে যারা আছো ডানে চেপে যাও, আমার কথাটা বোঝো। আজকের মাহফিলটা সুন্দর করতে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। ডানে চাপো, ডানে চাপো। মাশাআল্লাহ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আমরা শুনলাম। এবার আমরা যাব 28 নম্বর পারা, সূরাতুল জুমাহ 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও নবী আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে আমার রাগ কন্ট্রোল করার তৌফিক দান করো। না, দেখো তো এতগুলো মানুষ এদিকে তাকাও তো, এত পাখির মতো চুপচাপ চাতক পাখির মতো বসে আছে। তোমাদের কি সমস্যা? এবার ঠিক আছে, এবার তো দেখতে পাচ্ছ, এবার অন্তত মাফ করো আমাকে। এটা মুসাফির সফর করে আমি আসছি, কোনো দাম না, ইচ্ছা মতো আওয়াজ করতেছে। প্রিয় ভাই আমার তাকবীর দেন, শেষ তাকবীর, আমি এরপরে কোনো আওয়াজ চাই না। লিল্লাহি তাকবীর। হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব। যেখানে তুমি থাকো না কেন, যেমন করেই থাকো না কেন, মৃত্যু দিয়ে পাকড়াও করবে তোমাকে একজন। বলেন সবাই তিনি কে? এবার সবাই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। কিন্তু কেন করবেন তা আমি বলে দিই। আমরা অনেক কথা ভূমিকায় শুনেছি। এই মুহূর্তে চোখটা বন্ধ করে একদম নিজেকে ঠান্ডা ভাবে স্থির ভাবে ভাববেন যে আপনি এই মুহূর্তে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। জাস্ট ভাববেন, আপনি এখন ভাববেন আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। 5টা সেকেন্ডের জন্য ভাববেন, একদম পিন পতন নীরবতা চাই। আমার চোখ বন্ধ, সকলেই আমার কথা অনুযায়ী প্লিজ চোখটা বন্ধ করেন সবাই। চোখ বন্ধ করার পরে মাথাটা নিচু করেন সবাই। ডানে যারা আছো চোখটা বন্ধ করো। প্রিয় ভাইরা আমার, আমি এর মাঝে পিন পতন নীরবতা ফিরে পেতে চাই। চোখ বন্ধ, মাথা নিচে। আমি 1 থেকে 5 গুনছি, আপনি জাস্ট এই 5 সেকেন্ডে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাপড়ে প্যাকেট হয়ে পড়ে আছেন। 1, 2, বামে যারা আওয়াজ করছো চুপ হয়ে যাও। 3, 4, সর্বশেষ আমি গুনছি, আর কোন আওয়াজ চাই না, সবার কাছে মাফ চাই, কেউ আওয়াজ করবেন না। 5, চোখ খোলেন, সোজা মাথা উঁচু করে আমার দিকে তাকান। জল ঢাকার এই মাহফিলে যারা এখন এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজে একটা প্রশ্ন করেন এই মুহূর্তে, আমি কি আমার জীবনে আজ পর্যন্ত এমন কোন আমল করেছি, যদি আমি এখন এই মুহূর্তে মারা যাই, আমার আমল নামায় কি এমন কোন আমল আছে যে আমলের দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? যদি if the answer is yes, যদি মন বলে হ্যাঁ আমি তো এমন অনেক আমল করেছি যার দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে না আমি তো আমার জীবনে এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা আমার মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তবে আমার কাছে আপনার প্রশ্ন এবং আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আপনি এখনো দাড়ি কাটেন কেন? আপনি এখনো সুদ খান কেন? আব্বাজান আপনি চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন কেন? ও আমার প্রিয় বোন, তুমি তোমার বোরকার টাইট ফিটিং পরো কেন? ও আমার বোন, তুমি টিকটকে গিয়ে নেচে বেড়াও কেন? বড় সবাই প্রশ্ন ঠিক আছে কিনা? এবার আসেন, আমরা একটা কথা বলে ফেলছি, অনেকে মাইন্ড করবেন তাও বলছি। অনেকে এখানে বসে আছেন, আমি যদি এই নেমে যাই স্টেজ থেকে,
গিয়ে পকেটটা চেক করে মোবাইল ফোনটা বের করি পকেট থেকে। রাগ করবেন না যুবক ভাইরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাদের কল্যাণের জন্য বলছি। আমি অনেক ফোন চেক করলে দেখা যাবে অনেকের ফোনে এখন অনেক উলঙ্গ মেয়ের ভিডিও রাখা আছে। আমি যদি আসছে তো এখানে তো অনেক লোক, এখানে কি আর জায়গা নেই বলেন, আপনার ফটো দিয়ে ওনাকে নিয়ে আসেন। আমার মনে হয় অনেকের পকেট চেক করলে এখন ডালবিমের টাকা খুঁজে পাওয়া যাবে। আমার তো মনে হয় এখন যদি অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করা হয়, আমার মনে হয় তার যুবক, এমন এক যুবক এখানে বসে আছে যে যুবকটা এই মাহফিল থেকেই তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই মেসেঞ্জারে করেছে, ঠিক না বলে? এবার আমার দুইটা আঙ্গুলের দিকে তাকান, আমার দুইটা আঙ্গুল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে দুইটি ভাগে ভাগ করেছেন। আমাদের এমপি পদপ্রার্থী আমাদের স্যার এসে গেছেন, এটা তাকবীর দিয়ে স্যারকে ভালোবেসে লিল্লাহি তাকবীর। স্যার বসেন, আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। আমাদের আর কেউ আসার বাকি নেই, এবার কাউকে আমরা আসতেও দিব না, কাউকে আমরা যেতেও দিব না, ঠিক না বলে? মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন। এক নাম্বার নামাজি বান্দার মরণ, আর এক নাম্বার হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের জামাটা হবে সাদা ধবধবে জুব্বা। আমি কিন্তু এই মুহূর্তে হাদিসগুলো বলতে গিয়ে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য অভিনয় করব, তাই আমাকে দেখা কেউ মিস করবেন না, কেউ ফোনের দিকে নয়, আমার দিকে তাকান। মালাকুল মওতের পুরো চেহারাটা হবে ধবধবে সাদা এবং দেখতে হবে তাগড়া, জাস্ট লাইক এ ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। মালাকুল মওত পা থাকবে জমিনে, মাথাটা এত উঁচু হবে দেখলে মনে হবে একজন সুদর্শন যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নামাজি বান্দার বেলা। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, বের হব মানে আইনাল খুরুজ, जाना है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ, अरे जाओ कोথায়? এবার একটা হাদিসের অংশ বলবো, সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আসতে বের না হয়, আগে তরজমাটা করে দেই। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে নামাজি বান্দা, আসো আসো আসো, আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে, মনে কইতে পারো না? এবার একটু আমার হাতের দিকে তাকান তো, এইটা তো ইস্যু সবাই জানা, এটা সবাই জানা, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন একটু চোখ দিবেন, আর বসে থাকা ভাইরা একটু মনোযোগ দিবেন, একটু উত্তর দেন তো, এই টিস্যু কি গোল না চাকু? সঠিক উত্তর দিতে ভয় কিসের, গোল না চাকু? এবার আমার ডান হাতটা খুব খেয়াল করবেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুক মিন হানুক। আমি এই হাদিসগুলো বললেন আমার কলিজা কাঁপে, আমার গায়ের পশম সবসময় দাঁড়িয়ে যায় যখনই বলি। এই একটা লাল রেশমি রুমালের চাদর আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবে শুধুমাত্র নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য। রূহ যখন বের হবে, মালাকুল মওত ডান হাতটা দিয়ে রূহটাকে রাখবে, প্যাকেট করবে, ইল্লিয়িন তথা নামাজি বান্দার রূহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন বেনামাজি মৃত্যু কেমন হবে। এখানে অনেকে বসে আছে যারা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা একটা ওয়াক্ত নামাজ পড়ে না। বাংলাদেশের একজন বড় সেলিব্রিটি, নাম বললে এমন কেউ নেই যে এখানে চিনবে না, নামটা আমি বলবো না, না বলবো না, কেন, এটা সিস্টেম না, আমি জাস্ট ইশারা ইঙ্গিতে বলছি যে আমার মেন উদ্দেশ্য কি। আমাকে একদিন ফোন দিয়ে বললো, হুজুর 4টা বছর হয়ে গেছে, তার ফেসবুকে কমপক্ষে 6 থেকে 7 মিলিয়ন ফলোয়ার্স আছে। সে বলছে আমি বিগত 4 বছরে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ি নাই, আমি জুমার নামাজটাও পড়ি নাই। আমি শোন, আমি কারো গীবত করছি না, আমার কথা বলছেন। আমি যখন এই কথা শুনলাম না, আমার নিজের চোখেই পান চলে আসছে। আল্লাহু আকবার। মানুষ যদি অন্ধকারে ডুবে থাকে, মানুষ এতই অন্ধকারে থাকতে পারে যে জুমার নামাজটাও করতে চায় না।
ঈদের নামাজটাও নাকি পড়ে না, কাঁদতেছে আমার সামনে, ভিডিও কলে কাঁদতেছে আমার সাথে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার গায়ের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, এই দুইটা চোখ হবে টকটকে লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা, আর দেহের পোশাক হবে কালো কুচ্ছি। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, হাদিসে আসছে বেনামাজি ঠক 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 করে কাঁদবে। বেনামাজি থেকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির চোখটা বড় হয়ে যাবে, এত বড় বড় চোখ করে তাকায় থাকবে, আর এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। একটা ধমক খাবে না, আমি পেছনে যাচ্ছি, খেয়াল করবেন, রুহুটা এখান থেকে বের হবে ছিঁড়ে, মানে সহজে বের হবে না, ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে, বাম দিকে, পেছন দিকে দৌড়াতে থাকবে, পালাইতে থাকবে। এবার আমার বাম হাত সবাই দেখবেন, বেনামাজির দিকে মালাকুল মউত, he will take his left hand just like a step back, পেছনের দিকে নিয়ে, বেনামাজি রুহের দিকে পেছন দিকে নিয়ে একটা আঘাত মারবে। রুহটাকে যখন এমন করে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই প্রিয় নীলফামারীবাসী, আমার দিকে তাকান তো, এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এটা অনেক দামি পাঞ্জাবি, আমি যা বলছি বুঝবো, অহংকার না। এই যে টুপি পাকিস্তান থেকে নিয়ে আসা, এই যে আমার ঘড়ি ব্র্যান্ডের ঘড়ি, চাদরটা ব্র্যান্ডের, এত চাকচিক্যময় জামা। আমি আজকে বসে বসে ভাবছিলাম, কিরে বাবা, এত দামি জামা, এত দামি পোশাক, এত দামি চাদর, এত দামি ঘড়ি, এত দামি টুপি, জাস্ট একটা ট্রাক এসে আমাকে ধাক্কা মারবে, রুহুটা বের হয়ে যাবে, দামি জামা সব পুড়ে, চাকচিক্যময় পোশাক সব খুলে আমাকে 3.5 হাত মাটির নিচে সাদা কাপড়ের প্যাকেট করা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিন থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে মৃত্যুকে স্মরণ করে গান। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান না, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না বলে? দেহ তোমার চর্ম চক গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না বলে? প্রিয় ভাই আমার, আমার কাছে একটা স্লিপ এসেছে, স্লিপটা কোনো নেগেটিভ স্লিপ নয়, বাট এক দিক থেকে সেটা নেগেটিভ। নেগেটিভটা কেন আমি বলছি, কারণ আমি একজন পুরো দেশ সফর করা মানুষ। এমন কোন বিভাগ, এমন কোন জেলা নেই যে জেলায় আমি অধম যাই নাই। আমাদের স্যার এসেছেন, স্যার এখন কথা বলতে চান। এখন আওয়াজ আসছে না? আচ্ছা 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 আচ্ছা, আমি বলি আমাকে বলতে দেন। আমি বলি, আমাকে লেখা রয়েছে স্যার এখন বক্তব্য দিবেন। আমি
ভাবছিলাম যে আমার ওয়াজটা শেষ করে দিলে ভালো হতো, কারণ রাত অলরেডি 11:30 বেজে গিয়েছে, আমার টাইমটা শেষের দিকে চলে আসছে। আমি কি স্যারকে বক্তব্য দিয়ে একবার স্যার কথা বলে নিই? আচ্ছা থামেন। তাহলে আরেকটা কথা আমি জানতে চাই, আমি যদি 5 মিনিট কথা বলে শেষ করি, স্যারের কাছে সময় হবে? স্যার হবে সময়? আমি বলি স্যারের আরেক জায়গায় প্রোগ্রাম আছে, তাই স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা ভাইরা বসেন। না এরকম করা যাবে না, বসেন। আরে ভাই বসেন। ঠিক হয়ে যাবে। কে কি বলছেন? আপনার দাবিটা কি? মানে মোবাইলে ভিডিও লাইট চালিয়ে? না লাইটটা বন্ধ করে দেন। আচ্ছা বুঝে গেছি। আরে বাবা এত চিৎকার কি আছে? আমরা নীলফামারীর সন্তান, আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক না বলে? আরে বাবা আপনার কথা বলতে দিবেন না, ওকে যা বলবেন তাই হবে। আরে জনগণের কথার উপরে কোনো কথা হবে এবং পাপের ঘর জন্মগ্রহণ করে নাই যুবক ভাইরা। আপনারা যদি বলেন যে আসিফ হুজুরের ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে শুনবো না, আমার তো বলার কিছু নেই, কিন্তু আপনার দাবিটা ভিন্ন বিষয় ছিল। আমি মাপ চাচ্ছি। আর 5টা মিনিট কথা বলবো, তারপর স্যার কথা বলবে, দোয়া করে একসাথে বাসায় যাব। এশার নামাজটা যেমন আমরা পড়েছি, ফজরটাও আমরা জামাতে পড়তে চাই, ঠিক না বলে? এবার শেষ কথা বলে শেষ করছি। তবে যে প্রশ্ন করব উত্তরটা অনেকে ভুল দিবেন, তাই একটু ঠান্ডা মাথায়, যে যুবক ভাইরা আমার দিকে একটু ঠান্ডা মাথায় উত্তর দাও। লাশ যখন কবরে দাফন করা হবে, বলতো 2 ফেরেশতা এসে প্রথমে কয়টা প্রশ্ন করবে? না, 4টা। কে বলেছো? হাত তুলো। 4টা কে বলেছো? দ্যাট ইজ দ্য রাইট আনসার। সিট ডাউন। মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি আর প্রশ্ন, আপনারা উত্তর দিবেন। মোট 90। বলেন তো নীলফামারীবাসী আমাদের রবকে? আল্লাহু আকবার। আল্লাহর নামে এত জোরে, আসতে নয়, আরো জোরে বলেন চলো আমাদের রবকে। আল্লাহ আমার রব। এত আসতে কেন? আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে কোন মনে তাই অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথইনে আমাতে ডুবে আছি সবাই। পাঠালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। 2 নম্বর প্রশ্ন, আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? সবাই বলতে পারবে না। আচ্ছা আমার মুখে এটার নাম কি? আরেকবার, এইটা যে দাড়ি আমি দেখেছি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে? আরো জোরে খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবার নবীর সুন্নাহের দাড়ি রাখলে গায়ের মধ্যে ওদের চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমি আমার ওয়াজে গতকাল বলেছিলাম, নীলফামারীর মাটিতে যে মেয়ের দাড়ি ওরা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক না? অতএব একটা কথা বুঝাই দিয়ে যাই, আবার কবে দেখা হবে জানি না, অল্প সময় আমার কাছে আছে, একটু বুঝাই দিয়ে যাই। আপনার কালকে নীলফামারী কলেজে পরীক্ষা আছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি। আপনি বই বের করেছেন, প্রশ্ন করছেন বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। প্রশ্ন উত্তর মুখস্থ। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায়? কোথায় কোথায়? কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার। মুখস্থ করে মুখস্থ করে কলেজে গিয়েছেন এক্সাম দেওয়ার জন্য। কোশ্চেন পেপার চলে আসছে, পেপারটা হাতে পেয়ে দেখছেন, ইয়ার जो मैंने पढ़ के आया हुआ है वही आ गया है। মানে আমি যা পড়ে এসেছিলাম তাই চলে এসেছে। এখন আপনি খুশি মনে ওই যে মুখস্থ, এই মজার জন্য বলি নাই, মেসেজটা বুঝে না। আপনি ব্রেন দিয়ে পড়েছেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা।
খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর কক্সবাজার। ব্রেন দিয়ে উত্তর দিলেন। বাট খবরের প্রশ্নগুলো এমন হবে না আজীবন মুখস্থ করবেন মান রব্বুক আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু কবরে যাওয়ার পরে ব্রেন দিয়ে কাজ হবে না। দুনিয়ার প্রশ্ন উত্তর হয় ব্রেন দিয়ে, আর কবরের প্রশ্ন উত্তর হয় ঈমান, আমল এবং চরিত্র দিয়ে। অতএব যারা মাঝে মাঝে বাউলদের পক্ষ নিয়ে কথা বলেছে, বলতেই পারে, হতেই পারে, মারতে হবে কেন, এই হবে কেন, সেই হবে কেন। আমার কথা কি জানেন ভাই, আমি কোন বিএনপির কথা বলছি না, আমি কোন জামাতের কথা বলছি না, আমি কোন চরমনায়ের কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার জাস্ট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি এই দেশের নাগরিক হয়ে বলছি, আমার সামনে আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, আর ওই ব্যাটা আমার সামনে থেকে মায়ের না খেয়ে ফেরত যাবে, এটা কোশ্চিন কারও সম্ভব হতে পারে না। আমার বাপকে গালি দাও আমি বরদাস্ত করব, মাকে দাও বরদাস্ত করব, বউকে দাও বরদাস্ত করব, সন্তানকে দাও সহ্য করব, বাট আমার আল্লাহর শানে, নবীর শানে একটা কথা বললে তোর জিহ্বা টান দিয়ে আমি ছেড়ে ফেলবো। আমি এখানে বিএনপি বুঝি না, আমি জামাত বুঝি না। আল্লাহর সাবজেক্ট আসলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ঝড় তুলতে হবে, ঠিক না বলেন? অতএব নবী আমার কে? আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা প্রশ্ন তারপরে বলেই শেষ হয়ে যাবে। একটু গৌরব করে বলেন তো আমাদের ধর্মের নাম? ইসলাম। আওয়াজটা ডানে আসে না, আরেকটা আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম যদি বলতে চান, কোরআনটা জাস্ট মসজিদ নয়, আগেই বলেছিলাম পার্লামেন্ট পর্যন্ত যাওয়া লাগবে। অনেকে আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহ কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে, আমাদেরকে বলা হয় মৌলবাদ। আল্লামা সাইদি বলে গিয়েছিলেন মৌলবাদ বললে আমরা রাগ করি না, মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। এবার সবার জবাব চাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরো জোরে আগায় না গোড়ায়? অতএব আগায় আছো, চুপচাপ থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ নিয়ে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে, ঠিক না বলে? এবার শেষ কথা বলে এই দোয়ার দিকে যাব স্যারের পরে। 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম? উত্তরটা আসতে হয়েছে, আরেকবার, কিতাবটার নাম? এবার সবাই দুই হাত তোলে, সবাই দুই হাত তোলে। প্রিয় ভাইরা আমার, অনেক কষ্ট দিয়েছি আপনাদের সবাইকে, আপনারা চাতক পাখির মতো বসেছেন। একটু হাতটা সবাই উঁচু করেন, একটু উঁচু করেন। একটা ওয়াদা দিব, স্যার কথা বলবে, একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। না রে ভাই, আল্লাহর আওয়াজটা আসে, আর একটু জোরে, আল্লাহ। আচ্ছা, গলাটা একটু কাশি দিয়ে ঠিক করেন। এবার ডাক দেন, আল্লাহ। আর একটু মায়া দিয়ে, ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে। ডানে তোমরা খুব চালাক, আমাকে উত্তর দিচ্ছ না। আরেকবার, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম, ও আমার আল্লাহ, তুমি। আরেকবার, তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। এটা আরো 2 বার বলবেন, বলেন মাফ করে দাও। আরেকবার বলেন মাফ করে দাও। বলেন সবাই আওয়াজ করে আমিন। আরেকটা ওয়াদা, এটা মৃত্যুর জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি আল্লাহর কাছে। আরেকবার, আল্লাহ। একটু মায়া দিয়ে ডাকেন তো, আমার আল্লাহ, আল্লাহ রে, আমি ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, আর একটু জোরে, আর একটু জোরে, আর কখনো ছাড়ব না। এবার একটু হাতটা উঁচু করেন, বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে আমাকে একটা ডাক দেন, বলেন সবাই হুজুর। এবার তো ডাক ভালো হয়েছে, আর
আকবার হুজুর। আমরা নীলফামারীর সন্তান, ওয়াদা দিলাম, এটা আরো 2 বার বলবেন, ওয়াদা দিলাম, আরো জোরে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না, একটু জোরে যাব না। স্যারকে একটু মাইকটা দেন, স্যার কথা বললে আমি দোয়া করে দেব। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাইক দেন স্যার প্লিজ। আপনি আপনার কথা বলেন, আমরা কথা বলার পরে দোয়া করব। প্রিয় ভাইরা, কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন আসিফ হুজুর বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এসেছি আর দোয়া নেওয়ার জন্য এসেছি। আমার জন্য সবাই খাস করে দোয়া করবে, যাতে করে আমি মৃত্যুর পর্যন্ত ঈমানের পথে টিকে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এমন নেতাই তো আমরা দেখতে চাই, ঠিক না বলেন? আমাদের নেতা পরিস্থিতি বুঝে মাত্র 30 সেকেন্ডের বক্তব্য দিয়েছে। আল্লাহ নেতাকে কবুল করে পড়ে সবাই আমিন। তোমরা যদি উঠে যাও আমি কারোর সঙ্গে হাত মিলাবো না, যদি বসে যাও হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফিও তুলবো। তোমরা খুশি, আমি খুশি। যুবকদের ভালোবাসাই তো আসল ভালোবাসা, ঠিক না বলেন? মেহরবানি করে কেউ দোয়ার সময় উঠে গিয়ে পরিবেশটা খারাপ করতে যায়, ছেলে তো বিয়ে হবে না। বস না, বস, বসো ওখানে। আমরা দোয়ার দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা সময় পর্যন্ত কোরআন থেকে হাদিস থেকে কয়েকটা কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি। আল্লাহ আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ।